পৃথিবীতে কেউ কারো ক্ষতি করে না, যার ক্ষতি সে নিজেই করে। বাট সে বোধশক্তি তার থাকে না, সে কারণে অন্যকে দোষারোপ করে। আর এটা বোঝে না যে যা কিছু ভাগ্যে বাজেট হয় সবই আমার মালিকের তরফ থেকে হয়, আর সেটার উপর শুকরিয়া করতে হয়, হোক সেটা ভালো অথবা মন্দ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকের ব্লগটা সকালে নাস্তা খাওয়ার পর থেকে স্টার্ট করেছি। নাস্তা খেয়ে চলে এসেছিলাম ফারিহার স্কুলে। এখানে বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে আবার বাসা ব্যাক করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং মনের মতো কেটেছে। তবে বছরের শেষ দিনটা আমাদের অনেক ভালো কেটেছিল, বাট রাত 11:50 কিংবা 55 দিকে আমার শখের এই কাপটা ভেঙে গিয়েছিল। মনটা ভীষণ খারাপ ছিল। যাই হোক, এখন আবার সব ঠিকঠাক আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের সবার পরিবারের জন্য, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বাসার টুকটাক অন্যান্য কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছে। আজকে ঝটপটে রান্না করছি, আর শিম ছিল, টমেটো ছিল, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। একটু মাখা মাখা ঝোল থাকবে। টমেটো দিয়ে শিম দিয়ে অনেক ভালো লাগে খেতে। বাচ্চারা অবশ্যই খেতে চায় না, এজন্য ওদের জন্য আলাদা কিছু করব। আর মাছটাও ফ্রিজে বেশি দিন থাকলে আমার কাছে আর ভালো লাগে না খেতে, এই জন্যই আজকে রান্না করে ফেলবো। তেমন বাজারও ছিল না, যা ছিল তাই দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্নাটা শেষ করে নিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে শিমগুলো অ্যাড করে দেব। এরপরে মশলার মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নিব। আসলে আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার স্টাইল বা ধরনটা এক এক ধরনের। তো আমি এইভাবে শেয়ার করতে পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। রান্না করার আগে যদি একটু সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখা যায় তাহলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে পালং শাক নিয়েছিলাম। পালং শাকটা প্রথমে বাছার পরে, এরপরে ধোয়ার পরে, তারপরে আমি কুচি করি। আপনারা কীভাবে করেন একটু জানাবেন। আর পালং শাকটা আমি ডাল দিয়ে রান্না করব। চিংড়ি মাছ গত পরশু দিনে খাওয়া হয়েছে, তাই আজকে আর খাবো না, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে। আর এখানে একটু মুরগির মাংস স্লাইস করে কেটে নিয়েছি, বাচ্চাদেরকে এটা একটু ডিপ ফ্রাই করে দেব। আর এখানে এই রেসিপিটা আমি এর আগে অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া সব মশলা এখানে অ্যাড করে দিব। আর সসের মধ্যে আমি এখানে সয়া সস আর একটু টমেটো সস অ্যাড করব। এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর 10 থেকে 15 মিনিট এখানে রেখে দিব, মানে বাকি রান্নাটা শেষ হতে হতে এটা সুন্দর করে রেস্টে রাখা যাবে। তো এই জন্য একটু আগে করে নিয়েছি। এখন অ্যাড করছি 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়িটাও অ্যাড করতে পারেন, খুবই টেস্টি হয়। এরপরে রেখে দিব এভাবে, তারপর ডুবো তালে ভেজে নিব। ওয়াও, দারুণ ছিল। একদম ক্রিস্পি করে ফ্রাই করতে হবে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর ওই চুলাতে আমি ইলেকট্রনিকের চুলাতে আমি শাকটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছটাও হয়ে গেছে, আর এদিকে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে। এই তো ঝটপট রান্নাটা শেষ করে ফেলেছি। মনে হচ্ছে যে 10 মিনিটে আমার রান্না শেষ, আসলে কিন্তু তা না। আমার খুব সময় লাগে, যে তাও না, 1 ঘন্টার মধ্যে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে যায়। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সাথে যারা আছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রান্নাবান্না শেষ, অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়ে আমরা মা মেয়ে ছেলে মিলে খেতে বসে গেলাম। ব্লগের শুরুতে কিছু কথা শেয়ার করেছিলাম, মানুষের উপকার করতে না পারলেও অপকার যেন না করে, সবাই মিলে ভালো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের সম্পর্কগুলো আমরা নিজেরাই জটিল করে ফেলে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।